পুরা বুর্জ খালিফাটা হচ্ছে 1 কিলোমিটার। এখানে 167 সম্ভবত ফ্লোর আছে। আমার মনে হয় তার চেয়ে বেশি। হ্যাঁ হতে পারে, এটা তো ফ্লোর পাপি, আমি ফ্লোর বলছি, অ্যাপার্টমেন্ট না। আমি আসছি অনেক কিছু, আপনার রেসিডেন্স আছে, অফিস আছে, মিউজিয়াম আছে, অনেক অনেক কিছু। আবার ইয়ে আছে যে উপর থেকে দেখা যায় আপনার পুরাটা, যে পুরা দুবাই দেখা যায় এরকম, মানে দুবাই আই বলে একটা জায়গা আছে, যে কত ফ্লোরে জানো। আমি বসে আছি, আমি আমার বান্ধবী, আমরা সেই ছোটোবেলার মতো, মানে মেডিকেলের একদম ফার্স্ট ইয়ারে যেমন ছুটোছুটি করতাম সেরকমই ফিলটা হচ্ছে। বান্ধবী কিছু বলে না, আপনি বান্ধবী কিছু বলে না, খালি তাকায় আর তাকায়। তবে জীবনটা খুব ছোট, মানে ছোট। আমিও জীবনটা বেদনা। ও বেদনার কি দেখছে? হ্যাঁ কার্টুন আছে না, কাশা বাংলা কার্টুন দেখাস? কাশা আছে না, আচ্ছা। তো আমরা বসে আছি কারণ বুর্জ খালিফা হাফ অ্যান আওয়ার পর পর এখানে লেজার শো, ওয়াটার ডান্সিং, ফায়ারওয়ার্কস হয়। তো আমরা কিছুক্ষণ আগে আসছি, আমরা আজকের লেজার শোটা একটুখানি দেখেছি, সেজন্য আরেকটা দেখার জন্য বসে আছি আমরা, আমার বান্ধবী, আমার বান্ধবীর হাজব্যান্ড, আমরা সবাই মিলে বসে আছি। আর এই পরিবেশটা এত উপভোগ্য, এত সুন্দর, একটা কমফোর্টেবল টেম্পারেচার, অনেক অনেক ভালো লাগছে। এই জায়গাগুলোতে আসলে সবাই নিজেকে ঢেলে, নিজের ইমোশনকে ঢেলে একদম সেজে সবাই সবার মতো করে, মানে সবাই যেন ভালোবাসার পরশে একাকার হয়ে যায়। আমার বান্ধবী তো কিছু একটা করে মাইট দিবে। পাপিয়া সত্যি সত্যি মুন্নি, হ্যাঁ বল। শামীম ওসমান কোথায়? ওরা সব ডেরায়, আর ওদের বিরাট বিরাট লাক্সারি রিসোর্ট আছে। আল্লাহ কত কিছু আছে এখানে, কাদের কি নাম? সব আছে, এদের ডেরা আছে সব। এদের কাওয়া কাদের কোথায়? তাও কাদের না, ইন্ডিয়া, ও না অসুস্থ দেখলাম। ও বলে হেল্প করে যে সাগরে দিস না, না না, ও তো দেখলাম অসুস্থ, এটা কি সত্যি না তাহলে? তো এটা হচ্ছে দুবাই ফাউন্টেন, আমি বসে আছি, আমরা বুর্জ খালিফার গোড়ায়, বলতে গেলে বুর্জ খলিফার সামনে। অনেক উঁচু, আমার ক্যামেরা এত উঁচুতে ধরতেও আমার কষ্ট হয়। লোকজনের চলাফেরা, আনাগোনা সব কিছু দেখতেও কিন্তু ভালো লাগছে। বসে বসে আমরা অপেক্ষা করছি নেক্সট লেজার শো এর জন্য, আর সাথে ওয়াটার ডান্সিং হবে। আমার বান্ধবী তো আমার এই ভাষ্য শুনে সে অবাক, কি দেখবে আর কি না দেখবে।